হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি মেট্রো রেল ভ্রমণে। আজকে মেট্রো রেলে আমার সাথে আছেন সামির, আমি এবং শুভ। তো আমরা চলে এলাম মেট্রো স্টেশনে, উত্তরা স্টেশন যেটা। হ্যালো সামির, হাই বলো। এই যে শুভ, আর এই যে আমি। এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন। সকালবেলা একদম ফাঁকা, কনকনে শীত, ঠান্ডা। এরই মধ্যে আমরা চলে এসেছি মেট্রো স্টেশন উত্তরা শাখায়। উত্তরা দিয়াবাড়ি যে শাখাটি আছে সেই শাখায় আমরা এখন অবস্থান করছি। এখন আমরা যাব মেট্রো রেলের ২ তলায়। মেট্রো রেলের ২ তলা থেকে আমরা টিকিট সংগ্রহ করব। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে মেট্রো রেলের ২ তলায় যাচ্ছি। সিঁড়িগুলো অনেক সুন্দর, পরিবেশটাই পুরো সুন্দর এবং সাজানো গোছানো। আমরা চলে এসেছি ২ তলার কাছাকাছি। এই যে আমরা ২ তলায় চলে আসলাম। এখন আমরা যাব ডান দিকে, হাতের ডান দিকে যাব। অনেক সুন্দর জায়গা, সবাই আসতে পারেন, রেকমেন্ডেড। তো সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করছি, কারণ জায়গাটা এমনিতেই পরিষ্কার, সুন্দর এবং বাংলাদেশের সম্পদ। এই যে তারা এখন সেলফি তুলবে, সেলফি তোলার জন্য তারা ২ জন দাঁড়িয়ে আছে। এখন টিকিট কাটা হচ্ছে, শুভ টিকিট কাটছে। উত্তর থেকে আগারগাঁও সিলেক্ট করলো একটি টিকিট। এখন টাকা প্রবেশ করাবে, টাকা প্রবেশ করাচ্ছে শুভ। টাকা যাচ্ছে না, বের হয়ে আসছে, আবার দিচ্ছে। হেল্প করছে একজন হেল্পার, ভাইকে ধন্যবাদ হেল্প করার জন্য। এখন এখন আমাদের টিকিটটা বের হয়ে আসবে শুভর পরে আমি টিকিট কাটবো। এই যে টিকিট বেরিয়েছে, এখন আমি টিকিট কাটবো। এখন আপু বলতে ভাঙতি টাকা দিতে, তো আমি একটা ৫০ টাকার নোট দিলাম, সেই নোটটা চলছেই না। একদম নতুন নোট দিলাম, সেটা চলছে না। পুরানো নোট দিলে আবার ঠিকই চলে। তো সবাইকে অনুরোধ করবো, সবাই যেন পুরানোত্তর নোট নিয়ে যায়। এই যে নতুন নোটটা নিয়ে আমি এখন তর্ক করছি আপুর সাথে। এখন এক সাংবাদিক আসছে আমাদের ভিডিও করার জন্য। তো আমার মানিব্যাগটা সামনে ছিল বলে সে ভাইয়াটা বলছে মানিব্যাগ সরাইতে। আমার মানিব্যাগের রেকর্ড করবে, সরি, টিকিট কাটার রেকর্ডটা করবে। একটু পরে দেখতে পারবেন। এই যে ভাইয়া চলে আসছে ক্যামেরা নিয়ে, হয়তো ৭১-এর কোনো একটা ক্যামেরা, আমাকে ভিডিও করছে কীভাবে টিকিট কাটতে হয় সেটা দেখাতে। সাথেই থাকুন। এই যে ভাইয়া ভিডিও করছে, আমিও আমার এই ২০ টাকা দিলাম, ২০ টাকাও চললো না। এটা কোনো কথা? এরকম অবস্থা থাকলে কেমনে? আমি এই কর্তৃপক্ষকে জানাবো যেন এই মেশিনটা আপগ্রেড করা হয়, তাহলে যদি সাধারণ মানুষ ভালো সেবা পায়। আমি আবার চেঞ্জ করে একটা ২০ টাকা দিলাম, সেটাও চললো না। তারপর বাধ্য হয়ে ১০ টাকার নোট দিলাম। ভাঙতি টাকা ছিল আমার কাছে ১০ টাকা, সেই ১০ টাকাই দিলাম। তারপর দেখা যাক কী হয়। এই যে আমার টাকাটা চলছে না, আমি রেখে দিলাম। এই যে এটাও চলছে না, এটাও রিটার্ন দিয়ে দিয়েছে। এই যে আমি আরেকটা ৪ টাকা দিচ্ছি। খুবই বিড়ম্বনার ব্যাপার-স্যাপার। তবে এমনি ম্যানুয়ালিও টিকিট কাটা যায়। তবে আমরা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা এই মেট্রো রেলের লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য, এবং সাংবাদিক ভাইটি আমার ভিডিও করেই যাচ্ছেন। আপু ওই পাশে দিয়ে এক ভাই বলতেছে ভাই ভাঙতি হবে না। তারপর এখন আমরা ৩টা টিকিট পাবো। ৩টা টিকিট চলে আসছে। আমি উঠাই দিতে বললাম, আপু বললে রাখেন, আবার স্ক্যান করা হবে। আমি আবার রেখে দিলাম। এখন ৩টা টিকিট একসাথে বের হবে এবং স্ক্যান হবে। তারপর আমরা চলে যাইতে পারবো আর কি। থ্যাংক ইউ। এই যে এখন আমরা মেট্রো ভ্রমণ করছি, মেট্রোর ভিতরে আছি আমরা। মেট্রোর অসম্ভব মনোরম পরিবেশ দেখে যা ভালো লাগার মতো। সবাই ভিডিও করছে, সবাই যার যার হাতে মোবাইল নিয়ে ভিডিও করছে। কেউ স্থির নেই, সবাই টিকটক ভিডিও যে যা পারছে সবাই করছে। অসাধারণ ভিউ, সকালবেলা কুয়াশার মধ্যে যে কি ঠান্ডার মধ্যে যে আসলাম, সেটা খুবই কষ্টজনক কিন্তু আনন্দদায়ক। ভালোই লাগছে মেট্রো রেলের আনন্দ পেয়ে। শুভ ভিডিও করছে। এই যে মেট্রো রেলে এখন কিছু আপনারা স্টিল ছবি দেখবেন আমাদের মেট্রো রেল ভ্রমণের। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।